ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা হচ্ছে এই চ্যাপ্টারটা করব। এই অধ্যায়টা আমরা করব। এটা হচ্ছে, এখানে কি বলা হচ্ছে দেখো। এখানে হচ্ছে ঘনফলের সূত্রাবলী। নাম কি? ঘনফলের সূত্রাবলী এবং কি অনুসিদ্ধান্ত। কত ঘনফলের সূত্রাবলী আমরা এগুলা কিভাবে করতে পারি ম্যাথ তো দেখো। আগে ফার্স্ট আমরা প্যাসিভ জিনিসটা শিখবো। এখানে চারটা সূত্র। ঘন ঘন সূত্র হচ্ছে মোট চারটা। এক নম্বর সূত্র কি? এ প্লাস বি হোল কিউব। যেগুলো কি হবে? এ প্লাস বি হোল কিউব হচ্ছে যে, আচ্ছা আমরা এটা বের করি আসো। এ প্লাস বি হোল কিউব কি হতে পারে? এ প্লাস বি হোল কিউব মানে কি? এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এ ইন্টু এ প্লাস বি। এই দুটোকে যদি আমি গুণ করি তাহলে কি পাই? বা আমি যদি এই দুটোকে গুণ করি তাহলে আমরা কি পাচ্ছি? এ প্লাস বি ইন্টু এ প্লাস বি মানে কি? এ প্লাস বি হোল স্কোয়ার। আর এ প্লাস বি আমি লিখে দিলাম এখানে। এখন দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার সমান তো আমি জানি যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখন আমাকে কি করতে হবে? এটার সাথে এটাকে গুণ করতে হবে। আসো গুণ করি। তাহলে গুণ কিভাবে করব? প্রথমে আমাকে কি করতে হবে? এ এর সাথে কাকে গুণ করতে হবে? এই পুরোটার সাথে। এরপরে প্লাস বসাতে হবে, তারপর বি এর সাথে কি করতে হবে? এই পুরোটাকে আবার কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে আসো, এ এর সাথে প্রথমে গুণ করলাম এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এবার প্লাস চিহ্নটা বসালাম। এবার বি এর সাথে কি করতে হবে? আবার কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে এ ইন্টু এ কি হবে? এ কিউব প্লাস এ এর সাথে টু এ বি কে গুণ করলে হবে টু এ স্কোয়ার বি। এ এর সাথে বি স্কোয়ার কে গুণ করলে হবে এ বি স্কোয়ার। বি এর সাথে এ কে গুণ করলে কি হবে? এ স্কোয়ার বি প্লাস বি এর সাথে টু এ বি কে গুণ করলে হবে টু এ বি স্কোয়ার প্লাস বি এর সাথে বি স্কোয়ার কে গুণ করলে হবে বি কিউব। তাহলে আমি কি পাচ্ছি? এ কিউব পাচ্ছি। এখানে পাচ্ছি টু এ স্কোয়ার বি, এখানে এ স্কোয়ার বি, তাহলে থ্রি এ স্কোয়ার বি। এখানে এ বি স্কোয়ার, এখানে টু এ বি স্কোয়ার, তাহলে কয়টা এ বি স্কোয়ার হবে? তিনটা এ বি স্কোয়ার হবে। প্লাস কি হবে? বি কিউব হবে। ওকে। তাহলে আমি, মেন কথা কি দাঁড়ালো এখন? এই কথা পুরোটা সামারাইজ করলে কি দাঁড়াচ্ছে? তাহলে কি দাঁড়াচ্ছে যে এ প্লাস বি হোল কিউব সমান কি হবে? এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব হচ্ছে। ওকে। তাহলে আসো লিখে ফেলি যে এ প্লাস বি হোল কিউব সমান কি হয়? এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব হয়। ওকে, এটাকে একটু আমরা এভাবেও লিখতে পারি। এ কিউব প্লাস বি কিউব প্লাস, এখান থেকে যদি আমি থ্রি এ বি কমন নিয়ে ফেলি তাহলে কি হয়? এ প্লাস বি হয়। তাহলে এটাকে কয়টা ওয়েতে লেখা যাবে? কয়টা উপায়ে লেখা যাবে? একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা, আর এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। ঠিক একইভাবে তুমি যদি এ মাইনাস বি হোল কিউবকে বের করতে চাও তাহলে সেক্ষেত্রে কি আসবে? এটা এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। এটাকেই তুমি লিখতে পারবা এভাবে করে, এ কিউব মাইনাস বি কিউব, এখান থেকে তুমি মাইনাস থ্রি এ বিটা কমন নিয়ে ফেলো, তাহলে কি দাঁড়াচ্ছে? কি থাকবে আর বাকি? এ মাইনাস বি। ওকে। তাহলে আমরা দুইটা সূত্র পেলাম। এবার তিন নাম্বার হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের। এ কিউব প্লাস বি কিউব সমান হবে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তুমি এটার সাথে এটাকে গুণ করবা, গুণ করলেই তুমি কি পেয়ে যাবা? এটা পেয়ে যাবা। এরপরে এ কিউব মাইনাস বি কিউব সমান হবে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে। আচ্ছা, এটা কিভাবে হয় এটা তোমাকে একটু দেখাই দিই আমি। আচ্ছা, প্রথমে আমি কি করি? এ মাইনাস বি এর সাথে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার কে আসলে গুণ করি। গুণ করে দেখো কি পাচ্ছি। এর সাথে এ স্কোয়ার কে গুণ করলে হবে, আচ্ছা এই এর সাথে পুরোটাকে গুণ করে ফেলি। এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার কি হবে? মাইনাস বি এর সাথে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার গুণ হবে। তাহলে এ ইন্টু এ স্কোয়ার এ কিউব, এ ইন্টু এ বি এ স্কোয়ার বি
প্লাস এ ইন্টু বি স্কোয়ার এ বি স্কোয়ার মাইনাস বি ইন্টু এ স্কোয়ার বি মাইনাস এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে কি দাঁড়াচ্ছে? এ কিউব মাইনাস বি কিউব, এখান থেকে এটা এটা কাটা, এটা এটা কাটা, তাহলে এ কিউব মাইনাস বি কিউব এটা চলে আসতেছে। ওকে, তাহলে তুমি এটা পেয়ে যাচ্ছ। তাহলে আমি চারটা সূত্র শিখলাম, চারটা সূত্র একটু আরেকবার সহজভাবে তোমাদেরকে লিখে দিই এখানে, মানে একসাথে লিখে দিই, তোমাদের জন্য ভালো হবে। তাহলে ঘনের সূত্রগুলো কি কি? 1 নাম্বার, এ প্লাস বি হোল কিউব, কি হবে? এ কিউব প্লাস 3x² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। ওকে, এটাও লিখতে পারো, অথবা কি লিখবা? অথবা লিখতে পারো এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। 2 নাম্বার, এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব। এটাও লিখতে পারো, অথবা কি লিখতে পারবো? এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab এ মাইনাস বি। 3 নাম্বার, এ কিউব প্লাস বি কিউব, কি হবে? এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। 4 নাম্বার, এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে আমরা ঘনের চারটা সূত্র আমরা পেয়ে গেলাম। এবার এই চারটা সূত্র থেকে আমি কিছু সিদ্ধান্তে আসতে পারতেছি। কয়টা সিদ্ধান্তে আসতে পারবো? দুইটা সিদ্ধান্তে আসতে আসতে পারবো। এই দুইটা সিদ্ধান্তকে বলা হবে কি? অনুসিদ্ধান্ত। তাহলে অনুসিদ্ধান্ত কি পাচ্ছি দেখো, এখানে একটু খেয়াল করি আসো। এখানে ফার্স্টে এটাতে খেয়াল, এটাতে না, এখানে খেয়াল করি। এখানে দেখো 1 নাম্বারটাকে খেয়াল করি আসো। 1 নাম্বার সূত্রটা কি ছিল? এ প্লাস বি হোল কিউব সমান কি? এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা ছিল। আমি এটাকে এক পাশে রেখে দিই, এটাকে আমি এই পাশে নিয়ে আসি, তাহলে কি দাঁড়াচ্ছে? এ কিউব প্লাস বি কিউব এক পাশে থাকলো, আরেক পাশে কি হবে? এ প্লাস বি হোল কিউব তো ছিলই। 3ab যদি ওই পাশে চলে যায় তাহলে কি হয়ে যাবে? প্লাস 3ab হয়ে যাবে মাইনাস 3ab, তাহলে এটা আসবে। ঠিক একইভাবে এ কিউব মাইনাস বি কিউব কে লেখা যাবে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab এ মাইনাস বি, যেটা আমরা 2 নাম্বার থেকে পাই। ওকে, তাহলে আমরা দুইটা অনুসিদ্ধান্ত পেলাম এখন। একটা হচ্ছে কোনটা? একটা হচ্ছে কোনটা? একটা হচ্ছে এ এ কিউব প্লাস বি কিউবের এ প্লাস বি হোল কিউব হবে, একটা মাইনাস বসবে, দেন তারপরে হচ্ছে 3ab ইন্টু এ প্লাস বি। আরেকটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব বসবে, সমান কি হবে? এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে মোট সূত্র কয়টা দাঁড়ালো? টোটাল 6টা সূত্র। এখানে হচ্ছে চারটা, এখানে হচ্ছে দুইটা অনুসিদ্ধান্ত। চারটা সূত্র আর দুইটা অনুসিদ্ধান্ত আগে মুখস্থ করতে হবে, তারপর আমরা ম্যাথ করতে পারবো। ওকে, এখন আসো একটু এই যে এতক্ষণ যে সূত্রগুলো শিখলাম সেগুলোর প্রয়োগগুলো শিখি এবার। তাহলে তো সূত্র গেল, সূত্র গেল। আচ্ছা, এখন এখানে ধরো এই ম্যাথটা উদাহরণ 6, এটার ঘন নির্ণয় করো, তাহলে এটাকে কি করলা? কিউব করলা। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এটা এ এটা বি, এটা এ এটা বি। এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। তাহলে 3x³ মানে কি? 3³ মানে হচ্ছে 27, 3 ইন্টু 3 ইন্টু 3x³ এখানে দেখো 3x² আছে, তাহলে 9x² হবে। তো এইভাবে করে তোমরা এটা করতে পারবা। ঠিক একইভাবে 17 নাম্বার, এ প্লাস বি হোল কিউব এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব।
জাস্ট এখানে এবার কি করবা, মানগুলো বসাবা, মানে স্কোয়ার গুলো বসাবা, করে বের করতে পারবা। ঠিক একইভাবে 18 নাম্বার, a-2n হোল এর ঘন, এটাকে একটু ঘন করবা, m³ -3m² ইন্টু 2n প্লাস 3 × m ইন্টু 2n হোল স্কোয়ার মাইনাস 2n হোল কিউব। এবার উদাহরণ নাম্বার 19, সেম ম্যাথ এগুলা। ওকে, 20 নাম্বারটা তোমাদের জন্য একটু কঠিন হবে, কারণ এখানে কি এখানে দুইটা, এখানে টোটাল কয়টা পদ, তিনটা পদ, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড হোল কিউব। ওকে, এটা আসলে একটু করি, তোমাদের করে দেখাই। এক্স প্লাস ওয়াই মাইনাস জেড হোল কিউব। আচ্ছা, এটা করার জন্য ধরো আমি এটাকে এ ধরে নিলাম, এক্স প্লাস ওয়াই হচ্ছে আমাদের এখন এ, আর জেড হচ্ছে যে বি। ওকে, তাহলে এ মাইনাস বি হোল কিউব, তাহলে এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব। এ মাইনাস বি হোল কিউবের সূত্র অ্যাপ্লাই করলাম, কিসের সূত্র, এ মাইনাস বি হোল কিউবের সূত্র আমি প্রয়োগ করলাম। করার পর এখন আমি কি করব, তাহলে দেখো, এটা আবার সূত্র হয় এক্স প্লাস ওয়াই হোল কিউব, এটা আবার কি হয়ে যাচ্ছে এখানে, এক্স প্লাস ওয়াই হোল কিউব, এটা কি হয়ে যাচ্ছে, সূত্র হয়ে যাচ্ছে। কি হবে এখন এটা, x³ প্লাস 3x² ওয়াই প্লাস 3xy² প্লাস ওয়াই কিউব, এটা হচ্ছে মাইনাস 3 লিখলাম। এখন দেখো এখানে আবার কি হচ্ছে, আবার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের x² প্লাস 2xy প্লাস y²। ওকে, তারপর ইন্টু জেড আছে একটা 3, এখানে আমি গুণ করে ফেলতে পারি চাইলে, এখন গুণ করে কি হবে তাহলে, 3z² এক্স প্লাস 3yz² মাইনাস z³ হলো। এখন তাইলে x³ প্লাস 3x² ওয়াই প্লাস 3xy² প্লাস y³ লিখলাম। হ্যাঁ, এখানে গুণ করতে হবে, তাহলে গুণ করলে কি হবে, 3x² জেড মাইনাস 3 × 2 = 6, মাইনাসে প্লাসে মাইনাস, 3 × 2 = 6 xyz মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 3y² জেড প্লাস 3z² এক্স প্লাস 3yz² মাইনাস z³ তাহলে এটাই আনসার। এটাকে চাইলে একটু সাজিয়ে লিখতে পারো তুমি চাইলে, x³ কিউব গুলোকে আগে লিখবা, y³ প্লাস z³, এরপর এটা এগুলো লিখে ফেলবা, প্লাস 3x² ওয়াই প্লাস 3xy² মাইনাস 3x² জেড মাইনাস 3y² জেড প্লাস 3z² এক্স প্লাস 3yz² মাইনাস 6xyz, এটাই হচ্ছে আনসার। ওকে, তাহলে উদাহরণ 23 নাম্বারটা গেল, এটা শেষ। এবার তাহলে আজকে আমরা কতগুলো উদাহরণ, সরি এটা 20 নাম্বার, 23 নাম্বার না। তাহলে আমরা কোন কোন ম্যাথ গুলো আজকে করলাম, আমরা ফার্স্টে সূত্র শিখছি আজকে, 4.3 থেকে সূত্র শিখলাম, সূত্র শিখার পরে উদাহরণ 16 থেকে 20 পর্যন্ত শিখছি। তাহলে আমরা কি কি শিখলাম আজকে, সূত্র শিখলাম প্লাস উদাহরণ 16 থেকে 20 পর্যন্ত আমরা শিখছি। ওকে, তাহলে আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।